নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজকে মিষ্টির দোকানে যেমন নিরামিষ আলুর তরকারি হয়, সেই রেসিপি কিন্তু নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে। আর শীতকালে যে তরকারিটা হয়, আমি কিন্তু সেই রেসিপিটা নিয়ে এসেছি। মানে শীতকালে মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা হয়, সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর একদম নিরামিষ আর খুব টেস্টি কিভাবে করে সেই রেসিপি চলো দেখে নেওয়া যাক। আর দেখার আগে, শুরুর আগে একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবটা করে নিয়ে শুরু করো। চলো, এখানে দেখো সাদা তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিচ্ছি শুকনো লঙ্কা। এই দুটোকেই কিন্তু হালকা একটু ভাজা হতে হবে। হালকা ভাজা হওয়ার পর কিন্তু আমরা তারপরে এখানে সামান্য একটু হিং এখানে ব্যবহার করব। সামান্য, খুব সামান্য হিং কিন্তু এখানে ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে রাখা রয়েছে। আর এই দেখো আলুগুলো কেটেছি, কিছুটা খোসা ছাড়িয়ে আর কিছুটা খোসা সমেত। একটা আলু রেখেছি খোসা সমেত, আর নতুন আলুর খোসা একদম পাতলা, সেইটা একদমই ছাড়াইনি। আর মানে এমনি আলুগুলো পুরো ছাড়িয়ে রেখেছি। এখন শীতকালে তো মানে নতুন আলু রয়েছে, কিছুটা খোসা সমেত রাখবে, কিছুটা খোসা ছাড়িয়ে কাটতে হবে। সেটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা করে ভাজা করব। তারপরে খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি আমরা এখানে ফুলকপি। শীতের সবজি, শীতকালে কিন্তু এই আলুর তরকারিটা মানে মিষ্টির দোকানে দারুণ লাগে। গরম গরম কচুরির সাথে দারুণ যায়। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, যারা জানতে না তারা অবশ্যই ট্রাই করো। যে এইভাবেই কিন্তু মিষ্টির দোকানের মানুষরা করে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলু কপি কিন্তু ভাজা করতে হবে। নাড়াচাড়া করে একটু মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করতে হবে। যত সুন্দর করে কিন্তু তরকারিটা ভাজা হবে, তত তরকারিটার কিন্তু স্বাদ বাড়বে। একদম সিম্পল আর নিরামিষ আলুর তরকারি এত সিম্পলভাবেই ওরা করে, কিন্তু আমরা গরম গরম খেতে কি অপূর্ব লাগে, তাই না? আমরা যখন বেড়াতে যাই তখন তো খাই, যখন বেড়াতে যাই না মাঝে সাঝে কিন্তু আমরা বাড়িতেও এনে আমরা খেয়ে থাকি এরকম কচুরি আলুর তরকারি। মানে আলুর তরকারিটা টেস্টটাই আলাদা। চলো, এখানে কপি আলু একটু ভাজতে ভাজতে এখানে আমরা একটু কড়াইশুঁটি, খুব সামান্য পরিমাণ কিন্তু সেটাও দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো সবজিটাই কিন্তু আলুর চেয়ে বেশি হবে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কপিও খুব বেশি টুকরো কিন্তু পড়ে না শীতকাল হলেও, আর কড়াইশুঁটিও কিন্তু অনেকটা করে দেয় সেই রকমও নয়। সেইভাবে কিন্তু আমাদের মানে জিনিস পরিমাণগুলো দিতে হবে। আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। আলু কপিগুলো কিন্তু দেখে বুঝতেই পারছো বেশ কিন্তু হালকা করে ভাজা হয়েছে। এবার টমেটোটাও দিয়ে কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করব। টমেটো থেকে যেহেতু জল বেরাবে, এটা কিন্তু আরও তরকারিটা মজে যাবে। নাড়াচাড়া করতে কিন্তু থাকতেই হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে নিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে। কিন্তু মানে যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই লোভনীয় হবে। এইটাই হচ্ছে আসল ট্রিক। ভালো করে নাড়াচাড়া করে রান্না করে আরও কিছু ট্রিক রয়েছে, তারা পরবর্তীকালে দেখতে পারবে রান্নাটার সাথে থাকলে। এখানে কিছুটা দেখো আদা কুড়ে আমি নিয়েছি, সেই কোড়া আদা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু এর সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা আদাটা কিন্তু দিয়ে আমরা ওই 3-4 মিনিট
কিন্তু নাড়াচাড়া করেই কিন্তু জলটা দেবো। সরি, 3-4 মিনিট না, 3-4 সেকেন্ড নাড়াচাড়া করে আমরা কিন্তু জলটা দেবো। মিনিটটা ভুল করে বলে ফেলেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। 3-4 মিনিট নয়, 3-4 সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করব। আদার টেস্টটা যাতে ভাজা হয়ে গন্ধটা উবে না যায়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আদার টেস্টটা কিন্তু থাকতে হবে, তাই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু আমরা জলটা দেবো। দেখো, জলটা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে চাপা খুলে আবার দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে। জল তো এখনও রয়েছে, কিন্তু আমরা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে চেক করতে হবে, তাই ঢাকনা খুলে খুলে চেক করতে হবে। আর যখনই সেদ্ধ হয়ে আসবে তারপরে ঢাকনা খুলে খুব সুন্দর করে কিন্তু এখানে ফোটাতে হবে। আর এখানে কিন্তু একটা সেদ্ধ আলু হাত দিয়ে এইভাবে চটকে, মানে একটু ভেঙে, চটকে না, একটু ভেঙে এইভাবে দিয়ে দিতে হবে তরকারিটার মধ্যে। একটা গোটা আলু কিন্তু অবশ্যই সেদ্ধ করে এর মধ্যে দিতে হবে। এইভাবেই কিন্তু ওরা করে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর খেতে তো দারুণ হয়েছিল, একদম মিষ্টির দোকানের মতন। আর যে কোনো টেস্টি তরকারির মূল মন্ত্র হচ্ছে একটু ধৈর্য ধরে রান্নাটাকে করা। আর এখানে একটু রঙের জন্যে এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিলাম। একটা সুন্দর রং কিন্তু থাকে, একটা লালচে রং, এমনি ঝোল যদি থাকে তাহলে একটা লালচে রং কিন্তু এখানে থাকে। লঙ্কার গুঁড়োটা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে দিয়ে কষাবো না, এইভাবেই ঝোল ফোটার সময় কিন্তু দেবো। দেখো, আমার রেডি হয়ে গেছে আলুর তরকারি, মানে নিরামিষ আলুর তরকারি। অবশ্যই ট্রাই করো। প্রচণ্ড গরম, এরকম গরম গরম কিন্তু এরকম বাটির মধ্যে সার্ভ করে অবশ্যই দিও, তাহলেই টেস্টটা আসবে আর দারুণ লাগবে। এখন তো আর শালপাতার মানে বাটি পাওয়া যায় না, এরকমই বাটিগুলো পাওয়া যায়। কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না। আজকের জন্যে টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।